ফের উত্তপ্ত ভাঙড়। অভিযোগ, বাসন্তী হাইওয়েতে বৈরামপুরের কাছে তাদের পথ আটকায় পুলিশ। আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। বাসন্তী হাইওয়ের ওপরই দুপক্ষের মধ্যে ধুন্ধুমা শুরু হয়। পুলিশ লাঠিচার্জ শুরু করে, তাতে একজন আইএসএফ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। এরপরই বাসন্তী হাইওয়েতে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, সোমবার ওয়াক অফ আইনের প্রতিবাদে রামলীলা ময়দানে বক্তব্য রাখার কথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর। সেই সভায় যোগ দিতেই উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে বহু আইএসএফ কর্মী যাচ্ছিলেন রামলীলা ময়দানের উদ্দেশ্যে। যাওয়ার পথেই বাসন্তী হাইওয়েতে আইএসএফ এর গাড়ি আটকানোর কথা জানা গিয়েছে। তারপরেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন ওয়াক অফ বিল সংশোধনের বিরোধিতায় পথে নামে আইএসএফ। বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ হয়ে যায়, চলে বিক্ষোভ। আইএসএফ এর এই প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষ, উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। এদিন সকাল থেকে বাসন্তী হাইওয়েতে ওয়াক অফ আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ কর্মীরা। বৈরামপুর ভোজেরহাট এলাকায় রাস্তা অবরোধ করে আইএসএফ এর কর্মীরা। ভোজেরহাট 3 রাস্তার মোড় পুলিশের গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়। সেখানেই অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। তাদের আটকানোর চেষ্টা করে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলারও চেষ্টা হয়েছে বলে জানা গিয়েছে। ভাঙড়ে বাসন্তী হাইওয়ে একটি অন্যতম ব্যস্ত রাস্তা। ওয়াক অফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে রীতিমতো রাস্তা অবরোধ হয়ে পড়ে। রাস্তায় আটকে পড়ে প্রচুর গাড়ি। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকে একাধিক গাড়ি, যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের পুলিশ আটকালে তুমুল বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।